যা বুঝলাম আস্তে 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 অনেক মানুষ বাড়তেছে, অনেক কমিউনিটি বাড়তেছে, অনেক জনসংখ্যা বাড়তেছে। যেমন এমন পরিস্থিতি হয়ে গেছে, ওই বসার পর্যন্ত জায়গা পাইতেছে না। এই দেখেন দাঁড়ায় আছে কিছু ভাই। আগের বছরে এমন দেখিয়ে নেই, এদিকে 50% ছিল আর কি। ওয়েলকাম টু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মানে প্রথম দিন প্রায় 20 থেকে 22 লাখ টাকা চলে গেছে। 2 লাখ টাকা লগের নিয়ে আসছি। তো তোমার অ্যারাউন্ড 25 লাখ টাকার মতো গেছে। অ্যারাউন্ড 25 লাখ হয়। হ্যাঁ, এই সব মিলে মানে মাস্টার অফ এডুকেশন। হ্যাঁ আচ্ছা। আর ভাই তো আইটিতে আছেন না? আপনার মানে টোটাল কত গেছে যদি একটু করে বলতেন? কাউন্ট করিনি, বাট 20 থেকে 22 লাখের মতো গেছে। 20 থেকে 22 লাখ টাকা ভাই চালাইতেছে, ভাই খুব হেল্প করছে আমি আসা পর্যন্ত। ভাই ও অনেক ইন্সপিরেশন ছিল আমার। চলেন মিয়া, আমার ভাই তোমার ভাই আরমান ভাই মিলিয়নিয়ার অফ অস্ট্রেলিয়া। আপনি জানেন আপনাদের জন্য আমি ভিআইপি আমার লগের সিট রাখছে, ওখানে পিছনে দিয়ে দিছি। সালাম লন মিয়া। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবাইর আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো ব্যাপার যেটা হয়েছে, আমার বাংলাদেশ থেকে একটা ছোট ভাই আসছে। হ্যাঁ, সো আমি আবার ছিলাম জবে, এই জন্য ওর সাথে আসছিল কালকে। সো ওর সাথে দেখা হওয়ার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে দেখা করতে পারি নাই। সো থাকেন, ওর জন্য আমি বাসা ম্যানেজ করলাম, টুকটাক ঝামেলা ছিল ওইগুলা কমপ্লিট করলাম। সো ব্যাপার যেটা হচ্ছে, ওরে কিনছি যখন তখন আরো সুন্দর ছিল, এখন তো যত্ন করি না, এই জন্য এখন দিন যত যাইতেছে ওরে মানে যত না করতে 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 ওর অবস্থা বিগড়ে যাইতেছে। সো আমি ওর জন্য বাসা একটা ঠিক করে রাখছি আগেই। সো জাস্ট এখানে এসে উঠবে। ব্যাপার যেটা হয়েছে, এখানে যে সিস্টেমটা, হ্যাঁ বাইরে যে সিস্টেমটা, শুধু আমি না, পুলিশ চাইলেও আপনার বাসার ভিতরে, আপনার পাবলিক প্রপার্টির ভিতরে ঢুকার কোনো অধিকার নাই, রাইটস নাই। এখানে নিয়ম একদম একদম হার্ড, এইখানে নিয়মগুলা। সো দেখি ওকে নক করে, যেহেতু ওর বাসা রুমটা এখানে আমি দিছি। আর একটা কথা হইতেছে, অনেকে যে বলে বাইরের রাস্তায় লাখ লাখ কোটি কোটি টাকার জিনিস পয়রা, লাখ লাখ টাকা জিনিস পয়রা থাকে। এক্সাম্পল দেখেন, এগুলো কিন্তু সবই ভালো। ব্যাপার যেটা হয়েছে, এটা দুইটা কারণ হইতে পারে। একটা হইতেছে ওরা জিনিসপত্র এগুলো কিন্তু ওল্ড, নতুন যেগুলো ওগুলো একদম চিকন টিভি। ফার্স্ট এক্সাম্পল হইতে পারে ওরা বাসা ছেড়ে চলে গেছে, লাইক এটা ওনার বাসা ছেড়ে চলে গেছে অন্য এক জায়গায়, ক্যারি খরচ এদিকে অনেক বেশি, এর জন্য ক্যারিং করে না। অথবা এটা হইতে পারে যে ওনারা জিনিসপত্র আপডেট করতেছে, এই জন্য পুরন। এই দেখেন ল্যাপটপও আছে এখানে, ডিল কোম্পানির ল্যাপটপ, ভালো হইতে পারে, বাট আমার বাসায় অলরেডি দুইটা পয়রা আছে। কি করবো, বাট আমি গ্রান্টেড শিওর টিভিগুলো ভালো, কারণ এইসব টিভি নষ্ট হয় না। এখন আমার ছোট ভাই কি অবস্থা আছে কিনা। সোহাগ, এই বাসাটা মোটামুটি আমি ঠিক করে দিছি, যদিও এটার লাইক পেমেন্ট ভাড়া শুনলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন। এখন আমারও কি লাইক এই রুমটা ছোট হয়ে যায়, নাহলে আমিও থাকতে পারতাম। এখন ব্যাপার যেটা হয়েছে, এখানে এই সাইকেলও আছে, চাইলে সাইকেলও দিয়েও বার করতে পারবা, বুঝছো, যার সাইকেল চলে গেছে। তো এই তুমি কি যাবা ইফতারি করতে আমার সাথে? মেডিস্টোন যাবা ইফতারি করবো, করলে আসো, আর ঘুরে আসি, চলো। এই দেখেন ভাই, ওয়েলকাম টু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মানে প্রথম দিন। আপনি কয়দিন, আপনার কয়দিন আছে? 10তম দিন মনে হয়। ওনার 10 দিন, আর ওনার যদি দুইজন ভাই একসাথে থাকে ট্রাই করেন ভাই, হাম্বল টু রিকোয়েস্ট। মানে ধরেন আপনারা সেম এজের যেহেতু, কারণ যারা আছে তারা কিন্তু অনেক সিনিয়র, বুঝছেন। সো একটু একজন আরেকজনের দিকে অবশ্যই দেখবেন। আর সোহাগ, আসতে কোনো সমস্যা হয়েছে? না, আসলে সমস্যা নেই। আসার পরে একটা গাড়ি নিচ্ছি, মানে আমার তো ইয়াটা ছিল না, ওভার আইডি ছিল না। পরে আমি বাইরে একটা কথা বললাম যে আমার তো আইডি নাই, আমি এভাবে যেতে চাই, অ্যাড্রেস দিলাম, কোনো সমস্যা নাই, চিল, এটা অস্ট্রেলিয়া, এটা মেলবোর্ন, তুমি যা চাইবা তাই হেল্প করবে। উনি বইলে উঠিয়ে নিয়ে আসলো। কিন্তু তোমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, এখানে খুব ফ্রেন্ডলি ছিল আর কি, এবং খুব উপদেশ দিল যে তুমি কোনো ধরনের টেনশন করবা না, প্যানিক নিবা না, এখানে একদম যা চাইবা তাই দিবা, মানে ওনারা হেল্প করবে, কোনো সমস্যা নাই। তো এই আর কি। এখন কেমন লাগতেছে অস্ট্রেলিয়াতে আসছো?
অবশ্যই অনেক খুশি লাগতেছে, এখন পড়াশোনা করতে হবে। তারপর আচ্ছা, তোমার মানে অস্ট্রেলিয়াতে আসতে মানে টোটাল কত খরচ গেছে ওইটাকে বলো, এটা আবার সবাই বলে। আসলে এটা ডিপেন্ড করে, আমার যে ভার্সিটি লাট্রোপ ইউনিভার্সিটি ওটা আমার 15% হচ্ছে নেক্সট সেমিস্টার অ্যাড করবে, এই জন্য আমার প্রায় 20 থেকে 22 লাখ টাকা চলে গেছে, 2 লাখ টাকা লগে নিয়ে আসছি। তো তোমার অ্যারাউন্ড 25 লাখ টাকার মতো গেছে, অ্যারাউন্ড 25 লাখ। হ্যাঁ, এই সব মিলে মানে মাস্টার অফ এডুকেশন, হ্যাঁ। আচ্ছা, আর ভাই তো আইটিতে আছেন না, আপনার মানে টোটাল কত গেছে যদি একটু করে বলতেন? কাউন্ট করিনি, বাট 20 থেকে 22 লাখের মতো গেছে। 20 থেকে 22 লাখ টাকার মধ্যে। আপনি যে সাবজেক্ট আছেন ওটা কি মানে কি জানি বলে পিয়ার লিস্টের সাবজেক্ট? আমার পিএলএসটার সাবজেক্ট মেজর হলো সাইবার সিকিউরিটি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর সমস্যা নাই, ইয়াতে বসেন ভিতরে, আমরা যাইতে যাইতে কথা বলি, কেনাকাটাও করি। আচ্ছা, আমার এদিকে জিনিসপত্র আছে, সমস্যা সেটা দাঁড়ান ওই সাইডে দেখেন, সমস্যা হলে পিছনে দিয়ে দিন, একজন সামনে বসেন আর একজনের পিছনে। সমস্যা হলে বললেন, হ্যাঁ বাসা পছন্দ হয়েছে না? বাসা অবশ্যই রেঞ্জের ভিতরে মোটামুটি এখন অনেকে বলবে যে ভাই বাসা কত দিয়ে নিছেন, তোমার আমি কত দিয়ে বাসা লয়ে দিছি, সত্যি করে বলবা মান্থলি কত? মান্থলি 350 টাকা, 350 আর খরচ সহ আদার্স 400 টাকা। সো দেখেন ভাই, মেলবোর্নে 100 টাকা উইকলি থাকাটা মানে এক কথা ইম্পসিবল। এরপরও আমি ওর নিয়ে দিছি, সমস্যা একটাই, বাসাটা একটু ছোট, ও আবার থাকে একটু বড় বাসা। ওর রেন্ট কত? 600 পরে খরচ বেশি সব মানে 650। হ্যাঁ, ওর আবার বাসা হইতেছে 650, এর বাসা একটু ছোট, এর বাসা হইতেছে 400। এখন আপাতত উঠছে। হ্যাঁ, ওরে এখন জাস্ট কোনো মতে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিছি, এরপরে আরো দরকার হলে আরো বড় বাসা নিবে। আমি গতকাল রাতে আসছি, তো এখন কম্বল এবং একটা বালিশ বা 2টা বালিশ কিনবো, আর পাশাপাশি দেখি চার্জার কিনা যায় কিনা। চার্জিং এর অ্যাডাপ্টারটা নিয়ে আসি নাই, ওটার জন্য একটু সমস্যা হইতেছে, এখন একটা কিনতে হবে। আর এমনিতে মাল্টিপ্লাগ নিয়ে আসছি, আর ওই তো সিম কিনতে হবে, এখন পাই কিনা দেখা যাক, যাইতেছি। ভাই আমগরে একটু নেন, আপনার দামি ফোনে ভাই, গরিব মানুষ। এই যে ভাই চালাইতেছে, ভাই খুব হেল্প করছে আমি আসা পর্যন্ত। ভাই ও অনেক ইন্সপিরেশন ছিল আমার, সত্যি কথা বলতে। ভাই বিশ্বাস করো, আমি এখনো বিশ্বাস হইতেছে না, ওর সাথে, ও আমার এলাকার একসাথে ইউনিভার্সিটিতে পড়ছে, এলাকার ছোট ভাই, ওর সাথে আমি অস্ট্রেলিয়াতে রাইড করবো, অস্ট্রেলিয়াতে আড্ডা দেবো। ভাই আল্লাহ, মানে পুরা অবিশ্বাস্য। ভাই কই ভাই গানি, আল্লাহ কার রিজিক কই রাখছে কোন সময়, আমি এটা পুরা অবিশ্বাস্য ভাই। হতো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ রাখছে হয়তো রিজিক, এই জন্য ভাইয়ের সাথে আজকে 1 তারিখ, আজকে 2 তারিখ 2 মার্চ 2025 চলে আসছি। ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই অবশ্যই ভাই অনেক হেল্প করছে, এই জন্য আমি সবসময় কৃতজ্ঞ ভাইয়ের কাছে। অবশ্যই দোয়া করবো, দেখা যায় আমি তোমারে করছি, তুমি আবার আরেকজনের করে দিবা, বুঝো নাই? আমরা বাংলাদেশিরা যদি বাংলাদেশির দিকে না তাকাই তাহলে তাকাবে কে বলো? সো বিগ ডাব্লিউ তে নিয়ে আসছি, এখানে দামে কম মানে ভালো, আসলে দেখতে পারবা অনেক কম প্রাইসে জিনিসপত্র কিনা যায় এখানে। সো তোমার কি লাগবে? বালিশ কম্বল লাগবে। আচ্ছা, বালিশ কম্বল, চলো এটা পারফেক্ট, 2টা $10, এটা ঠিক আছে। 2টা 1 2 এটা মানে 4টা নিলে জরুরি। তুমি 4টা দিয়ে কি করবে? নাকি 14 নাকি এটা? 2টা নিলে 14, একটা নিলে 10, তো 4টা দিয়ে কি করবে? থোক, এগুলো ট্র্যাপ, তুমি এখনো বুঝো নাই। না এটা তো 2টাই, ওইটাই তো কইতাছি, তুমি যদি এরকম 2টা নাও তাহলে 14 টাকা পড়বে আর কি, বুঝছো? তো এতগুলো দিয়ে কি করবা? 2টা আমি 2টাই প্যাক করা। সো আমাদের একটা কম্বল আর একটা বালিশ কিনা হয়েছে, এখন নাকি ও বলতেছে যে ভাই নতুন যেহেতু আসছে চাল কিনবো আর ডিম। এই তোমার একটা নতুন বুদ্ধি শেখাই দেয়, ধরো তোমার রাইস লাগবো, তুমি সারা দোকান খোঁজা লাগবো না, তুমি জাস্ট ওই লেখাগুলা ফলো করবা। এই দেখ উপরের লেখা, কারো জিজ্ঞাসা করা লাগবো না। এগস আছে, তোমার যেই জুস আছে, ইয়োগার্ট আছে, ধরো তোমার এগস লাগবে, তুমি এদিকে এসে খুঁজবা, বুঝছো? তুমি অন্যদিকে না, যেমন তোমার রাইস দরকার, আমি কিন্তু উপরে দেখছি কোথায় রাইস আছে। সো এগস হইলে এখানে, তার মানে
এক্স তো দেখতেছি না, তার মানে এক্স নাই, ওদের এক্স শেষ হয়ে গেছে মনে। এক্স থাকলে তো এখানে থাকতো। এই তোমার লাই রাখছে একটা, এটা নিয়ে আপাতত খাও, কপাল ভালো। এদিকে এক্স তো সংকট, 6টা আছে, নিয়ে যাও ভাই। এক্স এখন দুর্ভিক্ষর মতো, $4। আচ্ছা আমি নিচ্ছি, সমস্যা নাই। এই মিয়া কষ্টে করে একটা পাইছি মিয়া, জি ভাই। এই দেন এক্স নিয়ে কারাগারি, এক পিছু নাই এক্স। তোর কপাল ভালো, বুঝছা। দাঁড়াও খুলে দে, পিছনে রাখো। তখন অনেক গরম ছিল, এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। রাখো। কেনাকাটা বসো, না লাগছে, সমস্যা নাই। তো টুকটাক কেনাকাটা দরকার ছিল, সবাই আসছিল, তো টুকটাক কেনাকাটা করলাম। এখন যাইতে হবে ইফতার করতে। চলেন মিয়া, আমার ভাই, তোমার ভাই আরমান ভাই মিলিয়নিয়ার অফ অস্ট্রেলিয়া। আপনি জানেন, আপনার জন্য আমি ভিআইপি আমার লগের সিট রাখছে, ওকে পিছনে দিয়ে দিছি। সালাম লন মিয়া। হ্যাঁ, মানুষ খালি কয় আপনার লাগে ভিডিও ছাড়তাম, আপনার লাগে ভিডিও ছাড়তাম, আপনি তো পুরো সেলিব্রিটি হয়ে গেছেন মিয়া। ভাই রোজ ফ্যামিলি সাথে তো মন লাগে মিয়া, মনে ওরে রোজায় ধরছে আর কাউরে রোজায় ধরে নাই। হ্যাঁ, কেমন লাগতেছে অস্ট্রেলিয়া? দারুণ লাগতেছে ভাই। নর্মালি ওইটা হচ্ছে মেডিস্টোন। এখানে আসলে মোটামুটি স্পেশালি বাংলাদেশি কমিউনিটিটা অনেক স্ট্রং। গেলেই দেখবেন বেশিরভাগ হইতেছে বাংলাদেশি। তো আজকে আমরা এখানে আসছি ইফতার করার জন্য, একটা যেহেতু রোজা, বাসায় একসাথে ভালো লাগবে না, এই জন্য এখানে আসলাম, নামাজ পড়বো, দেন ইফতার করবো। আমি লক করছিলাম, মনে করে দেখুন। এরিয়াটা সুন্দর না? তোমার একটু করি না। আচ্ছা তুমি হইলো নতুন, আমরা তো পুরান হয়ে গেছে, কেমন লাগতেছে? না, এদিকে যে বাতাসটা আজকে দেখতেছি সেই লাগতেছে বাতাসটা। ওর নাকি বাতাসটা সেই লাগতেছে, কিছুদিন পরে বুঝবা কত মজা বাইরের জীবন। আচ্ছা আচ্ছা, ওর যে এখন আসার সময় স্বাস্থ্যটা দেখছেন না, গুলগুলা। আমি আপনাদের 6 মাস পরে ওর স্বাস্থ্যটা দেখাবো, ওরে কি চিনতে পারেন কিনা আপনারা দেখেন। যেমন আমার ভাই, তোমার ভাই আরমান ভাই, এ কিন্তু অনেক অনেক আসিল ভাই, অনেক বডি, দেন কাজ করতে করতে পুরো শুকায় অবস্থা খারাপ। এখন বলে গার্লফ্রেন্ডও চলে গেছে, মন খারাপ। তো যাই হোক ভাই, আপনার এখানে তো ফার্স্ট ইয়ে হইতে যাচ্ছে না, বুঝছেন? তো এটা হইতেছে মেডিস্টোন মস্ক। তো থাকেন, আমরা ইফতার করব। আর মস্কটা একটু দেখেন আপনাদের, এটা হইতেছে ঢুকবেন, হ্যাঁ এখানে যেতে পারবেন না, এটা হইতেছে লেডিস অনলি, মহিলাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এই সাইডে আমরা যাইতে পারবো না, আমাদের জন্য হইতেছে এই সাইড। ভাইজন ঘুমাইতেছে, এই তো আমার প্রিপারেশন হইতেছে ইফতারের। এটা হইতেছে ওয়াশরুম, আর এটার মধ্যে আরবি পড়ানো হয়, শেখানো হয়। আর এইখানে নামাজ। সো এখানে মসজিদগুলো অনেক সিম্পল হয়ে থাকে, একদম সাদামাটা।
সো বাহিরের ইফতার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু বাংলাদেশের ইফতারি, কারণ এখানে 3-4টা ধাপে একটার পর একটা মানে খাওয়া হয়। আমরা যেমন একসাথে বসে খাই না, এখানে ধরেন প্রথমে আপনাকে হালিম দিবে, পিঠা দিবে, কয়েক রকমের ফ্রুটস দিবে, জাস্ট পানি দিবে, খেজুর তো থাকবেই। সো এগুলো দিয়ে আমরা প্রথমেই রোজাটা ভাঙবো। সো কয়েক রকমের ফল, হালিম এবং পিঠা এগুলো দিয়ে যখন রোজা ভাঙ্গা হয়, এরপর পরে আমাদের নামাজ শুরু হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ, যেখানে আজকে রয়েছে গরুর খিচুড়ি বলতে পারেন, বিরিয়ানিও বলতে পারেন, কারণ এইখানে এক এক দিনে এক এক ধরন এক এক টাইপের হয়তো, তো এক্স্যাক্টলি কোনটা কোনটা বিরিয়ানি, কোনটা কাচ্চি, কোনটা খিচুড়ি, সো এটা বলা আসলেই মুশকিল। বাট জিনিসগুলো এত 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 মজার হয়ে থাকে, মানে যেটা বলে বোঝাতে পারবো না। অবভিয়াসলি এটা আল্লাহর একটা নিয়ামত। আর এটা হচ্ছে আমাদের সর্বশেষ ধাপ। নর্মালি এটা আপনারা পায়েসও বলতে পারেন, যেটা অনেকেই পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না। বিশেষভাবে আমার এটা অনেক বেশি পছন্দের। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।